বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাকরোলের পাকোড়া বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2টা কাকরোল নিয়েছি আর একটা আলু নিয়েছি। এখন আলুটা ছিলে নিব আর কাকরোলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। নিয়ে এই যে গ্রেটার দিয়ে আমি কাকরোল আর আলুটা কেটে নিয়েছি আর কাকরোলটা কচি দেখে আমি বিচি সহই নিয়েছি। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে হাফ চামচ পরিমাণ দিব রসুন বাটা, হাফ চামচের একটু কম দিলাম জিরা বাটা। এখন আমি হাফ চামচের কম করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে সব কিছু মাখিয়ে নিব। তো ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। যে এখন আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আগেই পানি দিব না, আগে ভালো করে বেসনটা মিশিয়ে নিয়ে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ পানি লাগবে। আমি সামান্য একটু পানি দিয়ে এখন আবার ভালো করে মেখে নিচ্ছি। বেশ ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু পাকোড়াটা খেতে টেস্ট হবে। যে সুন্দর করে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। দিয়ে এখন এখানে ছোট ছোট করে আমি পাকোড়াগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে করে এগুলো ভেজে নিব, তাহলে খেতে বেশ মুচমুচে হবে। এক সাইড প্রায় লাল লাল হয়ে গিয়েছে, এভাবে আমি ভেজে নিব। এই কাকরোলের পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এই ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই ফুল ওয়াচ করবেন। এই যে হয়ে গেল আমার কাকরোলের পাকোড়া। এই কাকরোলের পাকোড়া কিন্তু সাদা ভাতের সাথে আবার বিকালের নাস্তায়ও খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।